गुरवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। श्रुतिम अपारे स्थितिमतरे भारते मन्ये भजन्त बहुविध अहमिय नन्दं वन्दे दशालिन्दे परं ब्रह्म। राधे ते नाम नम सुंदर मुग्धम कृष्णे ते नाम मधुराद्भुत गाल दुग्धम सर्वक्षर सुरभिराग एमिन रम्मं पिता तदे प्रभु मे रसने दत्ते कृष्णाय गोपीनाथाय मदन मोहनाय च मदिशा प्राणनाथाय गोविंदाय नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तमादिदेवं करुणानिधनं तमालवरुणं सुहितावतारम् अपार संसार सुमोत्र सेतु भजमय भगवत स्वरूपम्। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। विष्णु भगवान प्रसन्न হন। আমাদের আশ্রয় চলছেন গোবিন্দ বাণী চন্দ্রিকা শ্রীকৃষ্ণ কি সকলঙ্ক এই বিষয়ে আলোচনা। জনৈক গৌরীয় সন্ন্যাসী সে গৌর আবির্ভাব বছরে শ্রী গৌর হরির মহিমা বলিতে যাইয়া বলিলেন, অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, সকলঙ্ক চাঁদের আর কিবা প্রয়োজন। এই ব্যাখ্যায় তিনি বলিলেন, গৌর অকলঙ্ক আর কৃষ্ণ সকলঙ্ক বা ভেজাল। ইহা প্রকৃত সিদ্ধান্ত কিনা তার বিচার করে দাও। আদৌ এইরূপ উক্তি সর্বথা অবসিদ্ধান্তপূর্ণ, কারণ গৌরী কৃষ্ণই যদি কৃষ্ণের আবেশ অবতার বা আবির্ভাব মাত্র নয়, তিনি তিনি কৃষ্ণের তিনি আবেশ বা অবতার বা আবির্ভাব মাত্র নয়, সে কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। কলিযুগে যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তিনি সিদ্ধান্ত করেছেন যে একমাত্র সে কৃষ্ণ অবতীর্ণ হলেন কে, যে চৈতন্য গোসাই রূপে। অর্থাৎ জেনে শুনে বাসুদেব ঘোষ বলেছেন, যেই কৃষ্ণ সেই গৌর কৃষ্ণ ভেদ নাই। অর্থাৎ গৌর অকলঙ্ক, কৃষ্ণ অকলঙ্ক। কারণ প্রত্যক্ষ প্রমাণ দেখিয়েছেন কে, ভগবান নিজেই। ভগবান নিজেই রাস করবার জন্য এসেছেন। গোপীগণ বলছেন, মোহন তুমি আজ দেরি করলে কেন? তখন বললাম, গুরু শুয়েছিলাম। গুরুদেব বলেন, দুর্বশা তোমার গুরুদেব? হ্যাঁ, গুরু শুয়া করে আমার আসতে একটু বিলম্ব হয়েছে।
তোমার গুরুদেব আছেন, তাহলে আমরা সে গুরুদেবকে দেখবো। বলে যাও, কে এসো। তিনি যমুনার অপার করে তিনি ভজন করছেন। তবে গুরুদেবটা যাবে, তবে গুরুদেবটা যেতে গেলে খালি হাতে যেতে নাই। গুরুদেবের সেবার জন্য কিছু উপকরণ নিয়ে যাবে। তরঙ্গ, সাংঘাতিক তরঙ্গ, পার হবে কি করে? তখন কৃষ্ণ কাছে যেই বলছেন মোহন উত্তাল তরঙ্গ, যাই হোক ভগবান রাজত্ব, নেটের গন্ডগোল একটু চলছে। গোপীগণ বলছেন মোহন আমরা পার হবো কি করি, আমরা তো পার হতে পারছি না। কৃষ্ণ বললেন তোমরা যাও যমুনাকে বলো যে কৃষ্ণ ব্রহ্মচারী। যখনই ব্রহ্মচারী বললেন, গোপীগণ মুখে কাপড় দিয়ে হাসতে লাগলেন। সে কি আমাদের সঙ্গে এরকম রাস করে, আর তিনি ব্রহ্মচারী? কিছু বললেন না, মুখে কাপড় দিয়ে হাসতে লাগলেন। বলে দেখি যমুনাকে বলে দেখি। কৌতুক করে যমুনাকে বলছেন, হে যমুনে, কৃষ্ণ ব্রহ্মচারী। বলার সঙ্গে সঙ্গে হাঁটুর নিচে জলে গেলেন। তারা জলের মধ্যে হেঁটে গুরুদেবের কাছে গেলেন। গুরুদেব প্রসাদ পেয়ে বিশ্রাম করতে যাবেন, সেই সময় তারা উপস্থিত, গুরুদেবকে প্রণাম করলেন। সমস্ত উপঢৌকন দিলেন গুরুদেবের সেবার জন্য। গুরুদেব এগুলো গ্রহণ করুন। 100 কোটি গোপী একটা করে যদি ফল নিয়ে যায়, তাহলে 100 কোটি ফল। বলছে দেখো আমি তো এই ভক্ত খেলাম না গুরুদেব, আমরা নিয়ে এসছি আপনার জন্য, আমরা দর্শন করতে এসছি, আপনি এটা গ্রহণ করুন। তারা বললে ঠিক আছে। সে 100 কোটি ফল তাদের সামনে গ্রহণ করলেন। তারা বলতে লাগলেন এ কি? তিনি বললেন আমি প্রসাদ পেয়ে উঠলাম, আবার এই 100 কোটি ফল তিনি গ্রহণ করলেন। এখন গুরুদেবকে সন্তুষ্ট করি। আবার যখন যমুনার কাছে আসলেন, ঠিক একই অবস্থা যমুনা। আবার তারা যে বলছেন যে গুরুদেব আমার পার হবো কি করি? গুরুদেব বলল তোমরা যাও যমুনাকে বলো যে দুর্বাসা অনাহারী। তারা আমার মুখে কাপড় দিয়ে হাসছেন। 100 কোটি ফল গ্রহণ করে তিনি অনাহারী বললেন। বলছেন আমি অনাহারী কিনা, তার যমুনা প্রমাণ দেবে। তারা এসে বলছেন হে যমুনে, যে দুর্বাসা অনাহারী বলার সহসে হাঁটুর নিচে জল। তারা জলের মধ্যে হেঁটে হারিয়ে আসলেন বংশী বটে। এবার কৃষ্ণ বলছেন রাস করা যায়, এবার রাস করা হোক। বলছে না, আগে দুটো প্রশ্নের উত্তর দাও যে তুমি কি করিয়ে ব্রহ্মচারী হলে, আর গুরুদেব এতগুলো 100 কোটি ফল গ্রহণ করে কি করি অনাহারী বলেন। তখন কৃষ্ণ বলেন হ্যাঁ, গুরুদেব মিথ্যা বলেন না। কারণ এই দেহটা পঞ্চভৌতিক, ওই যে ফলগুলো পঞ্চভৌতিক। এই জন্য পঞ্চভূত কে খায়? আত্মা কোনো খায় না। জয় হোক।
কৃষ্ণ সিদ্ধান্ত দিচ্ছেন আত্মা কিন্তু এসব কিছু খায় না, আত্মা একমাত্র গ্রহণ করেন কৃষ্ণ কথা মন্ত্র। এই জন্য এই জগতে বস্তু মাত্রই পঞ্চবুদ্ধিতে, আর দেহটা একটা পঞ্চভূত, পঞ্চভূত খেয়েছেন, আত্মা কখনো খায় না। এই জন্যই তিনি মিথ্যা বলেননি, তিনি অনাহারি বলেছেন। আর তার প্রমাণ দিল কে? যমুনা। আচ্ছা ঠিক আছে, তা তুমি তাহলে যে কি করি ব্রহ্মচারী হলে তুমি আমাদের সঙ্গে রাস করো, আমাদের সঙ্গে থাকো। বলে দেখো, আমি কোনো পুরুষদের সঙ্গে মিশি না, আমি কারো নারীদের সঙ্গে মিশি না, আমি আমার ভক্তের সঙ্গে মিশি, আমি ভক্তের সঙ্গে লীলা করি। আমি এই জগৎ পঞ্চভৌতিক নারী পুরুষের সঙ্গে আমি মেলামেশা করি না, আমি আমার ভক্তের সঙ্গে। ভক্তকে আত্মা, তিনি আমার সখা, তিনি আমার প্রেয়সী, তিনি আমার সহ, আমি তাদের সঙ্গে আমি মিশি। এই জন্য আমি শতকোটি গোপীদের সঙ্গে রাস করেও সুখদেব গোস্বামী বলে আছেন যে অপরব্ধ সৌর তার একটু বিদ্বেষ করতে হলেন না, তার জন্যে তিনি ব্রহ্মচারী, গোপীরা খুশি হলেন। এই জন্য গৌরসুন্দর তিনি যেমন অকলঙ্ক, কৃষ্ণ সেমনি অকলঙ্ক। তার জন্য বলেছেন স্বয়ং ভগবান কৃষ্ণ বিষ্ণু পর তত্ত্ব পূর্ণ জ্ঞান পূর্ণানন্দ পরম মহত্ব। নন্দ সুত বলি যারে ভাগবতে গায়, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। নন্দসূত যিনি, তিনি শশীসূত। অতএব গৌর যদি অকলঙ্ক হন, তাহলে কৃষ্ণ কিরূপে সকলঙ্ক হন? এটা চিন্তার বিষয়, কিন্তু বিচার করতে পারেন না। বিচার করলে চিত্তে পাবে চমৎকার, বদ্ধ যে বিচার করতে পারেন না, তার জন্য চিত্তে চমৎকার পান। মহাপ্রভু চৈতন্য ভগবত বলেছেন চৈতন্যের চন্দ্রের দয়া করো বিচার, এটা বৃন্দাবন দাস ঠাকুর প্রকাশ করে আছেন। চৈতন্য চন্দ্রের দয়া, কি দয়া, একটু বিচার করো, বিচার করিলে পাবে চিত্তের চমৎকার, চমৎকার পাবে বিচার করলে। কৃষ্ণ বলেছেন যে উদ্ধব, আমি যে সবকিছু বলছি বলে, আমি ভগবান বলে বলছি বলে, যদি সব কথা তুমি আমার কথা মেনে নিতে পারো না, কারণ আমার সময় শিক্ষা দেওয়ার জন্য মাস্টার ভুল বলে, আমি ভুল বলি, বিচার করবে। আমি ভুল বলি না, কিন্তু শিক্ষা দেওয়ার জন্য ভুলও বলি, কারণ 5 আর 4 9 হয়, কিন্তু মাস্টাররা বলছেন না 8 হয়। একটা শ্রেণী বলছেন না 8 হয় না, অন্য ছেলেগুলো বলছেন, এই মাস্টার ভাষা বলছেন যে 5 আর 4 8, তিনি ভুল বলবেন। আমরা একথা তার সঙ্গে তর্ক করা যাবে না। দেখ, তোরা তো মেনে নিতে পারিস, কিন্তু আমি মেনে নিতে পারি না। পরে মাস্টার ভাষা বলে, হ্যাঁ ঠিক, এরা আমি বলছি বলে আমার কথা মেনে, আমি ভুল বললাম, আমার ভুলটা মেনে নিল, আর তুমি ভুলটা মেনে নেওনি, তার জন্য তুমি 5 আর 4 9 হয়, ঠিক বলিস। ভগবান তদ্রূপ, তিনি অনেক সময় বলতে বলতে ভুল বলেন। ভুল বলেন কেন? দেখি সে কি করেন, আমার কথা এগুলো মেনে নেয় কি মেনে নেয়। তার জন্য ভগবান বলছেন আমি অনেক সময় ভুল বলি, শিক্ষা দেওয়ার জন্য, শিক্ষা করার জন্য, তার জন্য বিচার করতে হবে। বিচার করিলে পাবে চিত্ত চমৎকার। আর কৃষ্ণ যদি সকলঙ্ক হয়, তাহলে গৌর বা কিরূপে নিষ্কলঙ্ক হন? কারণ কৃষ্ণই তো তিনি,
কলঙ্ক অর্থ চিহ্ন বা অযশ, তার যশ নেই বা অপযশ। বলছে কৃষ্ণের অবযশ কোথায়? কোথায় লেখা আছে? কোন জায়গায় তো কৃষ্ণ অবযশ লেখা নেই। তাহলে কি করি কৃষ্ণ সকলঙ্ক হন? কারণ কৃষ্ণ আর গৌর এরা দুইজনই অকলঙ্ক। কারণ কৃষ্ণই তো গৌর হয়েছে, তার জন্য তাকে এক সকলঙ্ক বলা অপরাধ। ভজন করতে গেলে পরপর বিচার প্রয়োজন। পরপর যদি বিচার না করা হয় তবে আস্বাদন হয় না। তার জন্য পরপর বিচার করতে হবে। বিচার করলে চিত্তে পাবে চমৎকার। তাই বলছেন যে গৌর কৃষ্ণের অভেদ জেনে পদের অনুসারে অভেদ তত্ত্বে একে হয়, কখনো সিদ্ধ হয় না। বৈশিষ্ট্য প্রাধান্য দিতে যাইয়া অন্যের উপর কলঙ্ক আরোপ করা অসাধুতা মাত্র। কারণ একথা আমরা এক জায়গায় পাঠের সময় যে কৃষ্ণের ভজনের বৈশিষ্ট্য কি আর গৌর ভজনের বৈশিষ্ট্য পার্থক্য কোথায়, এই কথা বলতে যে একজন বললেন আমি কৃষ্ণকে পছন্দ করি না, আমি গৌরকে পছন্দ করি। কারণ গৌর সোজা আর কৃষ্ণ বাঁকা। বলার পর আমি বললাম এই যে এরকম ভেদ বুদ্ধি করলে তো হরিকথায় হলো না, আরো অপরাধ হয়ে গেল। কারণ কৃষ্ণ কি বাঁকা? রাধা তাকে বাঁকিয়েছে, প্রেমে বাঁকিয়ে দিয়েছেন তাকে, তিনি বাঁকা না। আবার এই কৃষ্ণচন্দ্র আবার যখন নদিয়াতে আসলেন রাধার প্রীতি হওয়া সমানও করেছে গো সেই এই বিহারে নদিয়া। আবার সে রাধার প্রেম ওই কৃষ্ণকে সমান করে তিনি গৌর এসেছেন। অর্থাৎ রাধার প্রেমে এত প্রবল, কৃষ্ণকে বাঁকা করেন, কৃষ্ণকে আবার তিনি সমান করেন। গোবিন্দ কেন রাধার প্রেমে এরকম করছেন? রাধার প্রেমের প্রবল মাধুর্যময় আস্বাদন করার জন্য তিনি এরকম চলেন। দুইজনকে কখনো ভেদ করা যাবে না, কারণ দুইজন তো আলাদা নেই। সে কৃষ্ণই তিনি গৌর পেয়েছেন রসাস্বাদন করার জন্য। কারণ জীব রস আস্বাদন করতে পারেন না, তার জন্য তিনি নিজেই রসাস্বাদন করার জন্য তিনি এই কলিযুগে এসেছেন। কারণ কৃষ্ণ স্বরূপে রস আস্বাদন হয়নি, শুধু লীলা করেছেন। আর গৌর স্বরূপে তিনি শুধু আস্বাদন করেছেন আর আস্বাদন করাইছেন। যাই গৌর ভগবান কি, কৃষ্ণ ভগবান কি। মাধুর্যময় বুঝতে লাগলেন? যে একের কলঙ্ক অপরে অকলঙ্ক কিরূপে সিদ্ধ হয়? সেখানে বৈশিষ্ট্য থাকিতে পারে কিন্তু দোষ বা কলঙ্ক থাকিতে পারে না। তাতে অর্থাপত্তি দোষ হয়। বৈশিষ্ট্যে প্রাধান্য দিতে যাইয়া অন্যের উপর কলঙ্ক আরোপ করা অসাধুতা মাত্র। যখনই অন্যের উপরে আরোপ করা হবে দোষ, তখন তার অসাধুতা মাত্র তার বিচার হবে। কৃষ্ণ অধ্যায়গণ তত্ত্ব, অধ্যায়গণ তত্ত্ব তো এক তত্ত্ব, অখণ্ডিত তত্ত্ব, খণ্ড নয়। তাকে হলো অদ্বৈত তত্ত্ব জ্ঞান। তিনি অবতারী ও লীলাবিলাসী, তিনি একমাত্র অবতারী। কারণ তিনি যখন দাপর যুগে এই স্বয়ংরূপী লীলা করবেন, স্বয়ং ভগবান কাকে বলে? অনন্যপ্রেক্ষী
যদ্রূপাং স্বয়ং রূপের সব উচ্চতে অন্নপেক্ষী, অর্থাৎ রূপকোশিপা সিদ্ধান্ত দিয়েছে লঘু ভাগবতমিতে, অনন্যপেক্ষী অর্থাৎ কোন রূপকে অপেক্ষা না করিয়া শ্রীকৃষ্ণের যে নিজ রূপ নিত্য বিদ্যমান তাকে বলে স্বয়ং ভগবান। সেখানে নিত্য বিদ্যমান, সবসময় নিত্য থাকে, কোন রূপকে অপেক্ষা করেন না, নিজের যে রূপ নিত্য রূপ বিদ্যমান আছেন। এই জন্য সেই ভগবান যখন এই দাপর যুগে তিনি লীলা করতে আসছেন, সমস্ত অবতারগণ, অসংখ্য অবতারগণ তারা বলছে প্রভু আপনি স্বয়ং রূপে যখন লীলা করতে যাচ্ছেন তাহলে আমাদের কি সেই লীলাটা আস্বাদন করবেন না? তাদের আত্মীয় উৎকণ্ঠা দেখে ভগবান বললেন চলে এসো। তারা এক এক করে গোবিন্দের থেকে প্রকাশ হয়েছিলেন, আবার এখন এক এক করে গোবিন্দের অঙ্গে অবস্থান করতে লাগলেন। এদিকে বাসুদেব ভগবান তিনি বলতেন ভগবান আমি কি একটু আস্বাদন করতে পারবো না? বলে হ্যাঁ, তুমি তদিগাত্ম রূপে তুমি করো, মথুরায় জন্মগ্রহণ করো, জন্মগ্রহণ করেই তুমি চলে এসো, তুমিও এই রসাস্বাদন করতে পারবে। এই জন্য তদেগাত্মা স্বরূপ কাকে বলে? শ্রীকৃষ্ণের যে রূপের একই রূপ থাকা সত্ত্বেও যে আকারাদির দ্বারা অন্য সদৃশ প্রকাশিত হয় তাকে বলে তদাত্মা রূপ। অর্থাৎ কৃষ্ণই তিনি আকারাদির দ্বারা অন্য সদৃশ হন, এই জন্য তিনি তদিগাত্মা রূপ রূপগোস্বামী বলেছেন। এই জন্য আমাদের বিচার করতে হবে কোনটা, যে বিচার ক্ষমতা হলেন ভগবান দেবেন, বদ্ধ জীব বিচার করতে পারেন না। বিচার করলেই তারা ভুল ধারণা করেন, তবে বিচার করাবেন কে? ভগবানই বিচার করাবেন। তার জন্য ভগবত ভজন হলে ভগবানকে জানলেই সে বিচার করতে পারেন। আমরা বদ্ধ জীব মাত্রই বিচার করতে পারি না। বিচার হবে ভজনের দ্বারা, যতই ভজন হবে ততই বিচার হবে, আর যতই বিচার হবে তখন প্রকাশিত হবে ভগবান সে তার কাছে। তার জন্য বলছেন ভগবান দেখো বাসুদেব ভগবান তিনি এসে গেলেন ওই 11 বৎসর ধরে স্বয়ং ভগবান লীলার আস্বাদন করেছিলেন। তারপরে যিনি মথুরাতে গিয়েছিলেন তিনি মথুরা আসলেন, কারণ স্বয়ং ভগবান এসছিলেন ওই অক্কুর ঘাট পর্যন্ত, আর ওইখান থেকে আবার স্বয়ং ভগবান তিনি আবার মজুদামে থেকে গেলেন, আর বাসুদেব ভগবান ওখান থেকে আবার মথুরায় চলে এসেছিলেন। এই জন্য অক্কুর ঘাট হলেন ওই মাধুর্য আর ঐশ্বর্য ভগবানের বর্ডার। ওখান থেকে আবার ভগবান চলে এসেছিলেন বৃন্দাবনে বোধধামে থেকে গেলেন, আর বাসুদেব ভগবান তিনি মথুরা আসলেন। এই যে বিচার শাস্ত্রের প্রমাণিত দিয়েছেন, তার জন্য তিনি তাকে সকলঙ্ক বলা মহাপাপ। কারণ বিচার না করতে পারলে অপরাধের গণ্য হয়ে যান। কারণ বিচার করেই তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তিনি আনন্দ করে বলেছেন কি, অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, সকলঙ্ক চন্দ্রে আর কি বা প্রয়োজন। কারণ এই যে আমাদের যে চন্দ্র, এই চন্দ্র হল সকলঙ্ক চন্দ্র, এর দোষ আছে, কারণ এরা তারাকে হরণ করেছে। এই জন্য এই চন্দ্রে আমাদের আর প্রয়োজন নেই। আর অকলঙ্ক গৌরচন্দ্র উদয় দিয়েছেন, তার জন্য আমাদের এই চন্দ্র কি হলেন যে তার কাছে জোনাকি পোকা। ও কি দেখা যাচ্ছে না সামনে এসো,
বলছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সিদ্ধান্ত দিচ্ছেন যে এখন আমাদের এই স্বল্পঙ্ক চন্দ্রের প্রয়োজন নেই। আমাদের এই চন্দ্র তারা গ্রহণ করেছেন, যতদিন অকলঙ্ক গৌরচন্দ্র আসেননি ততদিনই না প্রয়োজন ছিল। তাই উচ্চস্বরে বলছেন এই চন্দ্রের আর নাহি প্রয়োজন। এখন আমাদের গৌরচন্দ্র শিখেছেন, যেটি কোটিচন্দ্র স্বরূপ। আর গৌরচন্দ্র হলেন নিত্য পূর্ণমাসী। এই চন্দ্র তো মাসে মাসে একবার পূর্ণমাসী, আর গৌরচন্দ্র নিত্য পূর্ণমাসী। তাই উচ্চস্বরে মুক্ত কণ্ঠে গান করিয়াছিলেন যে অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, সকলঙ্কের চন্দ্রের কিবা প্রয়োজন। এটা বুঝতে না পেরে অন্যরকম ব্যাখ্যা করল। ব্যাখ্যা করতে গেলেও সঠিক ব্যাখ্যা করতে হয়, তা নাহলে গৌরীর চরণে কৃষ্ণের চরণে অপরাধ হলে ভজন শেষ। এদের ভজন সাধন করতে গেলে বিচার করতে হবে, তারপরে সুন্দর হবে। তাই বলছেন তিনি অবতারী ও লীলাবিলাসী। লীলাবিলাসে তার অবতার স্বরূপের গুণাদির প্রকাশ তারতম্য থাকে। তার গুণাদির প্রকাশ তারতম্য থাকে। কখনো সম্পূর্ণ গুণ প্রকাশ হন, কখনো সম্পূর্ণ রূপ প্রকাশ হয় না। তার জন্যে প্রকাশে তারতম্য থাকে। কোনো ব্যক্তি বহুগুণী গুণী, তার গুণাবলী সর্বকার্যে একই কালে প্রকাশ পায় না। একই কালে প্রকাশ পান একমাত্র গোপীদের কাছে। কিন্তু দাস্যরাজে চলন করছেন, সব গুণী প্রকাশ তিনি নয়। তিনি যখন কুমার রূপে লীলা করে চলেছেন মায়ের কাছে, সেখানে সম্পূর্ণ গুণ প্রকাশ নাই। তিনি যখন প্রখণ্ড হোম লীলা করতে লাগলেন সখাদের সঙ্গে, সেখানে সম্পূর্ণ রূপ প্রকাশ নয়। তাহলে সম্পূর্ণ রূপ গুণের প্রকাশ কোথায় হয়েছেন? মধুরেতে সমর্পায়। মধুরের কৈশোর বয়স, অখিলী রসামৃত মূর্তি প্রশ্রী মোর দুশ্চিদ্ধ তারকাপালী ফলিত শ্যামা ললিতুলাদা প্রাণ বিদ্যুৎ জয়তী দুবগোস্বী পাপ। তিনি ভক্তি রসামৃত গ্রন্থে প্রথম শ্লোকে তিনি বর্ণনা করলেন, তিনি অখিল রসের মূর্তি, সমস্ত রস মূর্তি তিনি। এই জন্য রসময় মূর্তি, রসময় পুরুষ, সেখানে রসের কোনো অভাব নাই। রস সেই জগৎ থেকে এই জগতে আসছেন, রস ভক্তের কাছে যাচ্ছেন। নদী যেমন সমুদ্র থেকে নদী যেমন প্রকাশিত হন, আবার নদীর জল এসে জোয়ার বাটার মতন আবার সমুদ্রতে আসেন। এই রসের জোয়ার বাটা স্বরূপে চলতে থাকেন। তার জন্য তিনি কখনো কখনো সম্পূর্ণ গুণের প্রকাশিত হন একমাত্র ঐশ্বর বয়সে যেয়ে তিনি সম্পূর্ণ গুণ প্রকাশ করে দেখিয়েছিলেন। আমি সম্পূর্ণ গুণের প্রকাশিত, গোপীগণ সেটা দেখে আনন্দিত হয়েছিলেন। বেদান্ত বলেন স্থান বিশেষাৎ প্রকাশা দিবক, দেশকাল পাত্র বিচারে স্থান বিশেষে ভগবানের গুণাদির প্রকাশ হয়। সবসময় সব গুণ প্রকাশ হয় না। দেশ হিসেবে প্রকাশ হন, কাল হিসেবে প্রকাশ হন, পাত্র হিসেবে প্রকাশ হন গুণ। যার পাত্র অতি মাধুর্যময়, কি পাত্র? শ্রদ্ধার পাত্র, বিরাট বড় পাত্র, কৃষ্ণের কথা যেখানে নিতে পারেন, তার একটু গুণ বেশি প্রকাশিত হন। কাল হিসেবে যখন যে সময় যে কাল, যখন যে সময় যে দেশ, সেই দেশ হিসেবে সেখানে সেই গুণ প্রকাশ করেন। কাল হিসেবে সেই গুণ প্রকাশ করেন। পাত্র হিসেবে যার যেমন পাত্র, যার পাত্র এইটুকু, তার হিসেবে গুণের প্রকাশ আদান দিতে পারেন। যার এত বড়, সেখানে বেশি গোবিন্দের গুণ প্রকাশিত হন। গোপীদের সম্পূর্ণ পাত্র, প্রেম পাত্র তারা। এই জন্যই গোবিন্দ সেখানে সব গুণ প্রকাশিত করেছিলেন।
কি সুন্দর বিদার জিতছে গো। এই কাল সারাদিন হলো না, নেট ছিল না, আজকে একটু আছে, ওয়াইফাই দিয়েছি মানে। যাই হোক, তাহলে আপনার ডাটা রোমিং করা নেই। এখন অতএব সকল অবতারের সকল গুণের প্রকাশ নাই, এই সিদ্ধান্ত। সকল অবতারে, কারণ একমাত্র সম্পূর্ণ গুণের প্রকাশ এই কৃষ্ণ গৌর, অবতারের মধ্যে নাই। অবতারের মধ্যে রামচন্দ্রের একটু বেশি, নিঃসঙ্গে একটু কম, আর যেহেতু তিনি অংশরূপে, কলা রূপে, বিভূতি রূপে লীলা প্রকাশিত করিয়াছেন, অবতার করেছেন, অংশরূপে অবতার করেছেন, আবার কলারূপে প্রকাশিত হয়েছেন, আবার বিভূতি রূপে তিনি প্রকাশিত হয়েছেন, এগুলো সব অবতার। তিনি যখন বিভূতি রূপে প্রকাশিত হয়েছেন সেখানে গুণ কম, কলারূপে প্রকাশিত হয়েছেন সেখানে আরেকটু বেশি, অংশরূপে প্রকাশিত হয়েছেন সেখানে আরেকটু গুণ বেশি, তাহলে সম্পূর্ণ নাই। সেখানে সম্পূর্ণ প্রকাশের প্রয়োজন নাই, কারণ অবতারগুলো প্রকাশিত হচ্ছেন কেন গোবিন্দ থেকে, গোবিন্দ অত প্রকাশিত করছেন কেন? এই জগৎ কার্যের জন্য। এই জগৎ কার্য করতে ভগবানই নিজেই জগৎ পরিচালনা করেন। আমি মনে করি এই সংসার আমি পরিচালনা করি, এই করি, জীবের কোন ক্ষমতা নেই। সামনে 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 কিছু দিন বইলে মাইনাস হয়ে যাবে। বলছেন শিব নিজের সংসার চালাতে পারে না, আর গোবিন্দ জগৎ সংসার চালাচ্ছে, তার কোনো ভুল হয় না। জীবের ভুল হয়, পদ্ধতি মাত্রই ভুল হয়। যারা ভুল করে, ভগবান জগৎ সংসার চালাচ্ছেন, তার একটু কোনো জায়গায় ভুল হয়, কারণ এই সংসারটা তো তার, আমারও তার, কিন্তু মায়ের জগতে এসে ভুলি দিয়ে সেই সংসারটা আমার করেছি, আর বিবাদে পড়েছি। মায়াবতী বলছে দাঁড়া, তোর সংসার তো গোবিন্দের সংসার। আর যখন মায়াদেবী প্রহার করতে থাকেন তখন তার বাপ বাপ বলতে থাকেন, কারণ সংসারটা তারই, তিনি সংসার করছেন, আমাকে রেখেছেন তিনি। এই বিচার করলেই বোঝা যায় যে একমাত্র ভগবান এই জগৎ সংসারকে পালন করছেন। তার জন্যে অসংখ্য ব্রহ্মাণ্ড, একটা দুটো অসংখ্য ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, তা অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পালন করতে গিয়ে ভগবানের প্রয়োজন। তার জন্য তিনি এতগুলো অবতার, এই জন্যে সম্পূর্ণ গুণ সেখানে প্রকাশিত প্রয়োজন নাই, যেহেতু যেখানে জগৎ পালন করার জন্য। এইবার যখন সম্পূর্ণ গুণ প্রকাশিত কখন, যখন স্বয়ং ভগবান লীলা পুরুষোত্তম ভগবান তিনি জগৎ কোনো কার্য করেন না, তিনি কার্য করেন, তিনি সেই সব জীবকে লীলা করে আনন্দ দেয়। এই ভগবান লীলা করে আনন্দ দিচ্ছেন বলে আমরা এই আনন্দ পাই, হাসি মজা করি। এটা কোথা থেকে পাচ্ছি? এই ভগবান থেকে পাচ্ছি, এটা অন্য জায়গায় নয়, এটা ভগবান থেকে আমরা পাচ্ছি। এটা ভগবানই আমাদের আনন্দ দিচ্ছে, কারণ ভগবান যদি আমাদের আনন্দ না দিতেন তাহলে দুঃখ হইতো, আর অল্প দিনই মরে যেত, শোক হইয়ে, টেনশন হইয়ে, হাই প্রেশার হইয়ে, স্ট্রোক হইয়ে স্টপ হতেন। এই বর্তমানে রোগটা বেশি। হ্যাঁ, কারণ ভগবান আনন্দ দিয়েও আনন্দ গ্রহণ করতে পারেন না জীব, কেন? এই সংসার চিন্তায় বিভোর থাকার জন্য। কিন্তু ভক্তগণ তারা এই জগতে থেকে নিত্যকাল তারা গোবিন্দের সেবায় থাকেন, তার জন্য তারা তাদের কখনো বাধা বিপত্তি আসলো তাদের ভগবানের পরীক্ষা স্বরূপে তারা মেনে নিয়ে গোবিন্দ ভজন করেন ভক্তগণ। তাই ভগবান বলছেন, তাই সিদ্ধান্ত বলতে তজ্জন্য তাতে সেই সকল গুণ নাই, ইয়া সিদ্ধান্ত হইতে পারেন না।
কারণ সবসময় গুণ প্রকাশ হয় না, সবসময় গুণ প্রকাশ করেছেন কৃষ্ণ স্বরূপে, স্বয়ং স্বরূপে সব গুণ প্রকাশ থাকে, অবতার স্বরূপে গুণ প্রকাশ থাকেন না, কম কম থাকেন, কারণ সেখানে সব প্রকাশ প্রয়োজন নেই। তা একমাত্র লীলা পুরুষোত্তম কৃষ্ণ, আবার সেই লীলা পুরুষোত্তম কৃষ্ণ গৌর রূপে সে নিজের লীলা নিজেই আস্বাদন করার জন্য গৌর রূপে এই জগতে এসে তিনি মুগ্ধভাবে রাধার ভাবে ওই কৃষ্ণ লীলা রস আস্বাদন করেছেন। কালকে তাই বলছিলাম যে কৃষ্ণ কৃষ্ণকে প্রকাশ করেন, কৃষ্ণ কৃষ্ণের জন্য কাঁদেন, আবার ভগবান ভক্তকে প্রকাশ করেন, আবার ভক্ত ভক্তকে প্রকাশ করেন। কি মাধুর্য দিলেন! কারণ কৃষ্ণ আবার কৃষ্ণের জন্য কাঁদেন। আমাদের ভক্তি দায় বনেন্দ্র গোস্বামী শাস্ত্রী গান করেছেন, কৃষ্ণ লাগি কৃষ্ণ কাঁদে এমন কথা আর শুনি নাই, কৃপা করো গৌর নিতাই। কৃষ্ণের জন্য কৃষ্ণ কাঁদেন, কারণ গৌর তিনি কৃষ্ণ হয়ে রাধা ভাবে আবার নিজে কৃষ্ণের জন্য কাঁদছেন, অর্থাৎ অতি মাধুর্য লীলা। এটা না বুঝতে পারলে, গৌরী তত্ত্বমত্ত না বুঝতে পারলে গৌর ভজন হবে না, আর গৌর ভজন না হলে কৃষ্ণ ভজনও করা যাবে না। কৃষ্ণকে জানাবার জন্য কৃষ্ণ ভজন কি আস্বাদন এই গৌর নিজেই শিক্ষাদান করলেন। এবং আমার রাধাদের কেমন, হ্যাঁ এখানে আসুন, ভালো শোনো, আমার শুনছো মাথায় বলছে আমার রাধা কেমন জগদীপ একটু জানে না, তার জন্য রাধাকে রাধার বদন জানাবার জন্য, রাধার বদন আস্বাদন করার জন্য বহুত তিনি আস্বাদন করছেন, আস্বাদন করাচ্ছেন। এই জন্য যত আমরা গৌরকে জানবো ততই আমরা কৃষ্ণকে জানবো। গৌরকে না জানলে কৃষ্ণকে জানা যাবে না। এই হলো সিদ্ধান্ত। তার জন্য প্রভানন্দ সরস্বতীবাদ সব জীবকে নিমন্ত্রণ করে বলছেন, তিনি তুঙ্গ বিদ্যাসাগরের অবতার, যে হে জীব, তোমরা যদি সংসার সমুদ্রকে সংসার সিন্ধু তরণে হৃদয় যদি শ্যাম সংকীর্তন মৃত রচে নমত মনুচ্ছেদ প্রেমাম বিধ বিয় রণে যদি চিত্ত বৃত্তিস চৈতন্য চন্দ্র চরণে ছনাং পূজাতু। হে তোমরা যদি সংসার সমুদ্রের থেকে উঠতে চাও, কৃষ্ণ নাম সংকীর্তনে যদি মজে থাকতে যাও, আর কৃষ্ণ প্রেম সাগরে যদি সাঁতার কাটতে যাও, তাহলে চৈতন্য চরণে আসো, তাহলে সব কিছু আস্বাদন করতে পারবে। তাই বলছেন চৈতন্যের কাছে না আসলে শোধন হবে না, কারণ গৌরলের ফিল্টার মেশিন, তার কাছে আসলে তাকে ফিল্টার করে ছেড়ে দেবে, শুদ্ধ করে ছেড়ে দেবে, কৃষ্ণ ভজনে উপযুক্ত করে দেবে, তখন কৃষ্ণ ভজন করবেন। তার জন্য হরি কথামৃত তদ্রূপ ফিল্টার, যদি হরি কথামৃত পাঠ করবো তখন আমার দেহটা ফিল্টার হয়ে যাবে, দোষ মুক্ত হয়ে যাবে। আর প্রেম ভরে শুধু গৌর গৌর বলবেন, প্রেম ভরে কৃষ্ণ কৃষ্ণ বলবেন, দোষ কেটে কেটে বলতে থাকেন। তার জন্য বলছেন সমুদ্র মন্থনে স্বয়ংবর সভাতে লক্ষ্মী বিচারপূর্বক অব্যবিচারী সদ্গুণ ও সদন সে বিষ্ণুকে পতিত্বে বরণ করিলেন, কারণ তিনি সর্বগুণে আধার। সেই জগৎ থেকে গুণ আসছে, জীবের মধ্যে গুণ আছে, তবে কি 50টি গুণ আছে বিন্দু বিন্দু, সব জীবের মধ্যে না। যখন যে জীবের মধ্যে বিন্দু বিন্দু আছেন, তখন তিনি অনেক মহত্ত্ব প্রকাশ করতে পারেন গোবিন্দ তার দ্বারায়। ওই দেখুন ইঞ্জিনিয়ার বলেন, বৈজ্ঞানিক বলেন, বৈজ্ঞানিক কে কে তাকে দান করলো বিন্দু মাত্র, বিন্দু মাত্র বিরাট বৈজ্ঞানিক হয়ে যাচ্ছেন, জগৎ কি প্রকাশ করে যাচ্ছেন তিনি করছেন। মানুষই বলে বৈজ্ঞানিক, অর্থাৎ বিজ্ঞান, বৈজ্ঞানের সাথে বিজ্ঞান,
বলে বিজ্ঞানকে মানবো। তা বিজ্ঞানটাকে আমার সঙ্গে একজন বলছেন যে আমি সব বিজ্ঞান সম্মত মানি। আর তাদের বিজ্ঞানটা কি বলো তো দেখি। যদি বিজ্ঞান বিজ্ঞান বলছো না বলে তুই অজ্ঞান। বিজ্ঞান কার বলে? বিশেষ জ্ঞান আছে বলে বিজ্ঞান। তা বিশেষ জ্ঞানটা তিনি লাভ করলেন কোথার থেকে? তার ঘরের বস্তু নাকি? ওই বিশেষ জ্ঞানটা বিন্দু মাত্রের গোবিন্দ তার দ্বারা প্রকাশিত করি জগতে কিছু প্রকাশ করছেন। অর্থাৎ তিনি কিচ্ছু করছেন না, জীব তো পুতুল, তিনি কি করবেন? তার জন্য বলছেন যে বিন্দু মাত্র 50 গুণ আছে জীবের মধ্যে, বিন্দু মাত্র, তার সব জীবের মধ্যে না। এই জন্য সব জীব তত্ত্বমত প্রকাশ করতে পারেন না। যখন ভগবান যার দ্বারাই ওই তত্ত্ব প্রকাশ করার ইচ্ছা করেন তার দ্বারাই তিনি প্রকাশ করেন, তখন তিনি প্রকাশ করেন। জীব তো ইচ্ছা করে প্রকাশ করেন না। কিন্তু আমরা বলি বিজ্ঞান, বৈজ্ঞানিক যুগ। আর বৈজ্ঞানিক কোথার থেকে আছে? ভগবানই তো প্রকাশ করছে। এটা বুঝতে পারলে আনন্দ। তাই সর্বগুণী আধা সদ্গুণযুক্ত লক্ষ্মী দেবী সেখানে 33 কোটি অসুর আর 33 কোটি দেবতা, সেখানে সকলে কাকে বিবাহ করবেন? এক লক্ষ্মীকে। লক্ষ্মী বলতে আমি স্বয়ংবর সভা, আমি যাকে বেছে নেব তাকে আমি বিবাহ করব। 33 কোটি ওষুধদেরকে বিচার করতে গেলেন এদেরকে কারোর মধ্যে একটুখানি আছে, কারোর মধ্যে মোটে নাই আর দোষে ভরা। এই বিচার আবার দেবতার মধ্যে গেলেন, তাদের মধ্যে দেখবেন সম্পূর্ণ গুণ নাই, দোষ ভরা। আর যখন গোবিন্দ বাবা সেই সময় আছেন, গোবিন্দকে কাছে যখন গেলেন দেখতেন সর্বগুণ এখানে আছেন, দোষ নেই, দোষ মুক্ত। এই বিচার করে লক্ষ্মী দেবী তাকে পতিত্ব বরণ করলেন। এটা কি শিক্ষা দিলেন নারীদের? এক লক্ষ্মী দেবী আর এক রুক্মিণী দেবী, তারা সব নারীদের শিক্ষা দিলেন, হে নারীগণ, যদি পতি করতে কৃষ্ণকে পতি করো। আবার লক্ষ্মী দেবী শিক্ষা দিচ্ছেন, এই ওষুধদেরকে পতি করো না, এই দেবতাদেরকে পতি করতে দেও না। যদি এদেরকে পতি করো তোমার গতি বন্ধ হয়ে যাবে, তার মানে চলা বন্ধ হয়ে যাবে, আর চলতে পারবে না। তার জন্য এদেরকে পতি করতে দেও না, আমার মতন বিচার করবে। আমি যেমন বিচার করে গোবিন্দকে পতি করেছি, আর গোবিন্দকে পতি করলে শীতের সিঁদুর অক্ষয় অব্যয় থাকবে, কখনো নষ্ট হবে না। চিরদিনের জন্য তুমি সতীত্ব থাকতে পারবে, অসতীত্ব হবে না। এই দুইজন নারীদেরকে শিক্ষা দিলেন, এক রুক্মিণী দেবী আর একজনকে এই লক্ষ্মী দেবী এই জগৎকে শিক্ষা দিলেন। তার জন্য এই বিচার করে শিবের কাছে গৌরীর কথা শুনলেন আর লোভ জেগে গেল। বলে বাহ, গৌর ভজন এমন, তাহলে আমি সেই গৌরকে দেখবো। তার জন্য নবদ্বীপে সীমান্ত দ্বীপে এসে, ওই সীমান্ত দ্বীপ তো নাম হয়নি, ওই শ্রবণ করি, ওরা তো শ্রবণক্ষ দ্বীপ, ওই দ্বীপটা হলো শ্রবণক্ষ দ্বীপ। পতির কাছে গৌরী কথা শ্রবণ করে তিনি তার লোভ জেগে গেল, আর শ্রবণক্ষ দ্বীপে তিনি ভজন করতে লাগলেন। ভজনে পরিপক্ক হলেন, ইষ্টস্বরূপের দর্শন পেলেন। তারপরে আবার সঙ্গে সঙ্গে ভগবান এই নবদ্বীপে কি লীলা করবেন, গৌরস্বরূপী রূপে তিনি সংকীর্তন করবেন। কি মাধুর্য রূপ, গৌর রূপ। আর ওই রূপ সঙ্গে সঙ্গে দেখালেন। আর দেখে ওই পার্বতী আত্মার হয়ে গেলেন ওই রূপ। তখন তাকে সেই রূপ দেখিয়ে আবার ভগবান অন্তর্ধান আর বলেছিলেন, তুমি এখানে অবস্থান করো, আমি যত সময় কলিযুগে এসে আমি এই সংকীর্তন আর সাধন করাবো, সকলকে করাবো, আমি নিজে করবো। তার জন্য ওখানে ছিলেন। আর তখন দিব্য জ্ঞানে উধাই এলেন পার্বতী দিব্য জ্ঞানে উধাই গেলেন। তাই বলছেন, পতি যদি থাকেন, আমার গৌর হল আদিপতি। তাই এখন কি করি,
তার পদাঙ্কিত ভূমির ধুলি তিনি ওই ধারণ করে রেখেছিলেন শীতে। এই জন্য নাম হয়েছে সীমান্ত দ্বীপ। গৌর পদতলী তিনি ধারণ করেছিলেন বলে নাম হলো সীমান্ত দ্বীপ। আর বলছেন গৌর হল প্রধানপতি, আমার পতি প্রধানপতি না, তবে আমি যখন পতিকে গ্রহণ করেছি আমার পতির চিহ্ন ভিতরে থাকুক আর গৌর পতির চিহ্ন ওপরে থাকুক, সবাই দেখুক নারীদের শিক্ষা দিচ্ছে নারীগণ, তোমার আমার মতন বিচার করে এই গৌর পদতলী স্মৃতি ধারণ করে গৌরকে পতি করো। চাইছি পার্বতী দেবী কি, এটা কখন বুঝতে পারলেন? এই পার্বতী তিনি এক সময় ভুল বলেছিলেন যে আমি আদ্যাশক্তি। আর যতবার তিনি বলতেন আমি আদ্যাশক্তি, আর ততবার মদে ভাসতেন। কি হরিনাম বন্দ্যোপাধ্যায় কথা কম শোনো, বলছেন এই হরি কথা এলো হরিনাম, গুরুমত বলেছে। যতবার তিনি বলতেন যে আমি আদ্যাশক্তি মানে আদিশক্তি, মদে হাসতেন। একদিন বলতে প্রভু আপনি হাসেন কেন? আমি আদ্যাশক্তি বললে আপনি হাসেন কেন? তবে হাসি এই জন্য তোমার মূর্খতার জন্য। তুই মূর্খতা কথা বলো একটু হাসি লাগে, তাই তো? কে যদি মূর্খতা মতো কথা বললে হাসি লাগে, ভুল বলেন তার জন্য মদে ভাসেন। তাহলে আমি কি আদ্যাশক্তি নই? বলে না। তাহলে জগতের জীব যে বলে আমার আমি আদ্যাশক্তি, বলছেন তুমি তো মা, তুমি মূর্খ আর তোমার সন্তানগুলো মূর্খ। কে বললেন? মদেব বললেন। কারণ এই জগৎ জীব হলো মদেব, এই পার্বতীর সন্তান, তিনি মাতা কৃষ্ণের দাসী না, এই মায়াদেবী তো কৃষ্ণের দাসী। এর জন্য আমরা তিনি যে দাসী হন তাহলে আমরা তার সন্তান না? এই সন্তান স্বরূপে আমাদেরকে পালন করছেন। এই জন্য বলছেন তুমি আর মূর্খ, তুমি মা আর তোমার সন্তানও মূর্খ। তাহলে আমি কি আদ্যাশক্তি নই? তাহলে এবার বলছেন বসো, তুমি কেমন আদ্যাশক্তি বসো আমি বলছি। পদ্মপুরাণ পাতাল খণ্ডে আমাদের শিব পার্বতী সংবাদ তিনি বলছেন তৎপ্রিয়া প্রকৃতি স্তব্ধা রাধিকা কৃষ্ণ বল্লভা তৎকলা কোটি কর্তাংশা, তুমি দুর্গাত্মা ত্রিগুণাত্মিকা, তুমি তিনির গুণে অধীন। তখন অবাক হয়ে গেছে পার্বতী। আর শুনবে সেই মূল প্রকৃতি শ্রীমতী রাধারানী, তিনি মূল প্রকৃতি, তার জন্য তার কোটি 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 ভাগের এক কলা মূর্তি তুমি আদিশক্তি রাধারানী। গোবিন্দ তার বাম অঙ্গের থেকে প্রকাশ করেছে ওই আদিশক্তি। আর এই জগতের শক্তি ওই রাধার থেকে শক্তি, যত দেবী সব রাধার শক্তি। ওই কোটি কোটি এক ভাগের এক কলা ওই সরস্বতী, ওই দুর্গা। এই জগতে যত দেব দেবী আছে, মনসা হ্যান ত্যান যত আছে, সব ওই রাধারানীর কোটি কোটি এক ভাগের এক কলা মূর্তি। আর তিনি হলেন আদিশক্তি। ওই আদিশক্তির থেকে এই নারীর মধ্যে শক্তি আসছেন। আর তার শক্তিতে তুমি শক্তিমানই এই জগৎ পরিচালনা করছো, অর্থাৎ তিনি তোমার দ্বারা করাচ্ছেন একটু শক্তি রূপে, একটু শক্তি রূপে জগৎ পালন করছেন। তাহলে শ্রীমতী রাধারানীর কত শক্তি, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তিনি পালন করে চলেছেন শক্তি দিয়ে নারী রূপে। সব ব্রহ্মাণ্ডে দুর্গাদেবী আছে, তাই তো? সব ব্রহ্মাণ্ডে দুর্গাদেবী আছে। তার জন্য ওই রাধারানীর শক্তি চলে দিয়ে সেসব ব্রহ্মাণ্ড পালন করছেন আমার শ্রীমতী রাধা রানী কি। অপূর্ব মাধুর্য কথা। তাই আসন্ন সে দেবী, তখন দেবীর মুখ শুয়ে গেল। হায় হায়,
বলে আর সঙ্গে সে দেবীর মহত্ব, বলে হ্যাঁ প্রভু বলুন, খুব ভালো লাগছে তো। তা ভালো বস্তু ভালো লাগবে, মজা লাগবে। তখন বললেন তৎপদ রজস্পর্শাৎ কোটি বিষ্ণু প্রদায়তে, তার চরণ ধুলি, তার চরণে যে ধুলি থাকে ওই ধুলির থেকে কোটি কোটি বিষ্ণু প্রকাশ হচ্ছে। ওই জন্য বিষ্ণু তত্ত্ব বলে কে, তাদের মাতাকে শ্রীমতী রাধারানী। এই জন্য পূজার সময় বলে প্রসূরূপী, প্রসূর হচ্ছে বিষ্ণু তত্ত্বের মাতা, আদিশক্তি। এই জন্য সেখানে লক্ষ্মীদেবী প্রমাণ করে যে বিষ্ণুকে তিনি বরণ করেছিলেন। এবং বিমিশ্বাভয়চারী সদ্গুণৈ বরং নিজেই কাচ্ছয় তয়া গুণাচ্ছয়ম বপ্রে বরং সর্বগুণৈ নপেক্ষিতং রমা মুকুন্দং নিরপেক্ষিতম। বিচার করুন, বিষ্ণু কৃষ্ণের সাংশগণ্য সব নিজ অংশগণ্য বিষ্ণুই। এটা কোথায় বলেছেন? ব্রহ্মসংহিতায়। এ বলেছেন আমাদের ব্রহ্মা বলেছেন। ব্রহ্মসংহিতার মধ্যে বিষ্ণু কৃষ্ণের কলা বিশেষ। কলা বলো তো, 16 ভাগের 1 ভাগ বলে কলা। তার জন্য বিষ্ণু কৃষ্ণের কলা বিশেষ, এক কলা মূর্তি। তাহলে কৃষ্ণের কলা মূর্তি যদি অব্যবিচারী সদ্গুণালয় ভয়ে তাই লইলে কই মূর্তিকে নেয় তিনি যে তত অধিক গুণাদি, তাহাতে সন্দেহ থাকিতে পারে না। বিষ্ণু যদি এক কলা মূর্তি আর তিনি, তাহলে কৃষ্ণ কত কলা মূর্তি। তাই বলছেন গুণা অধিক, তার অধিক গুণনিধি তিনি। সেখান থেকে গুণ প্রকাশ হয় কাদের মধ্যে? এই অবতারের মধ্যে। যাই হোক, কি বিশ্বাস, এগুলো তো পড়বে, এই ভিতরে সন্দেহ থাকতে পারে না। অতএব তাহাতে কলঙ্কের প্রস্তাব আসিতে পারে না। কলঙ্ক কোথায়? ভগবান তিনি কার সঙ্গে লীলা করবেন? তবে তিনি যে লীলা করেন নিজের শক্তির সঙ্গে, নিজের শক্তির সঙ্গে লীলা করেন। কারণ জীব হলো তারই শক্তি, আমার অনুশক্তি। জীব এই অনুশক্তি কোথা থেকে প্রকাশ হয়েছি? সব কৃষ্ণ থেকে। কৃষ্ণ অনুশক্তির প্রকাশ করে আবার জীবের সঙ্গে তিনি আবার লীলা করে চলেছেন, তাদেরকে আনন্দ দিয়ে চলেছেন কৃষ্ণ। তার জন্য তিনি স্বয়ংরূপ ভগবান, অর্থাৎ তার মধ্যে কোনো দোষ থাকতে পারেন না। কারণ প্রমাণিত করছেন কে? অতএব তাতে কলঙ্কের প্রস্তাব আসিতে পারে না। সঙ্গে রূপ গোস্বামী বলছেন আমি স্বয়ং বলছি, ভক্তি রসামৃত শুনিতে ধীরোদ্ধত নায়ক নায়ক লক্ষণ নায়ক 8 প্রকার। ধীর ললিত নায়ক, ধীরোদ্ধত নায়ক, তারপর ধুষ্ট নায়ক, ধীর ললিত নায়ক, নায়িকা 8 প্রকার। শ্রীমতী রাধারানী নায়কও 8 প্রকার। তার জন্যে ধীরোদ্ধত নায়ক লক্ষণ এইরূপ। মৎসর্য বনহংকারী মায়াবী রসনোচ্ছল চলো বিকট নস্য তদ্ভীধোত উদাহিত। মাৎসর্যবান অহংকারী মায়াবী ক্রোধী চঞ্চল আত্মা ছেলাকা পরায়ণ নায়ক দীর্ঘত সংজ্ঞাপ্রাপ্ত। কারণ তিনি কখনো মাৎসর্য প্রকাশ করেন, অহংকার করেন। গীতায় বলেছেন অহং সর্বস্ব প্রভাব, আমি সব। তিনি অহংকার করবেন যে অনিল এই জীব অহংকার করবেন না, বাস্তব তো তিনি সব। অহং সর্বস্ব প্রভাব, আমি সব জগৎ। মত্তং পরিবর্তয়তে, আমার দ্বারা এটা পরিবর্তিত চলছেন। ইতিমধ্যম, এই বস্তু তিনি জানেন, তিনি প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি। তাই বলেছে
কারণ তিনি অহংকার করতে পারেন যে ভগবান বলেননি সর্বাধারণার পর্যাপ্ত মামেকাম স্বনাঙ্গত অন্তর সর্ব পাবে মোক্ষ এসছে মা সূচ আমাকে বাদন করা হচ্ছে। আর আর কেউ বলতে পারেন? অবতার বলতে পারেন না, বিষ্ণু তত্ত্ব বলতে পারেন না, একমাত্র কৃষ্ণ বলতে পারেন। এই জন্য তার মধ্যে মাৎসর্যমান অহংকারী আছে, তাদের মায়া মতো তার ক্রোধ আছে, আবার চঞ্চল মতি আর আত্মশীলতা পরায়ণ, আবার প্রশংসা আছেন। এতগুলো গুণ প্রকাশ হলে তিনি দৃঢ় সংজ্ঞা প্রাপ্ত হন, রূপপদ বলেন। তার জন্য বলছেন মৎসজ্জাদা পুতিয়ন্তে দোষত্বেন যদপি ইলা বিশাল অত্যান নির্দোষ ক্ষেত্র গুণাস্মিতা। অর্থ যদিও মাৎসর্যের দোষরূপে প্রতিমান হয়, তাহলেও দোষ রহিত শ্রীকৃষ্ণ সম্বন্ধে উহার গুণরূপেই পরিগণিত হয়। মাৎসর্য কি? মাৎসর্য হলো জীবের পক্ষে দোষ, আর কৃষ্ণের পক্ষে দোষ রহিত। কারণ এগুলো তো ভগবানের সৃষ্টি করেছেন। জীবের সেবা করো, আর জীবের সেবা করতে গেলে জীব তো অহংকারে পতনে মরি যায়, দোষ হয়ে যায়। কিন্তু তারা বলছে ভগবান আমাকে একটু সেবা করতে পারবো না, আমাদেরকে একটু সেবা দিন। তখন তারা দোষ রহিত ওই কৃষ্ণের কাছে সেবা করে। এই দোষ আমার এই মাৎসর্য আমাদেরকে দোষযুক্ত প্রকাশিত, আর কৃষ্ণের কাছে যে যাচ্ছেন দোষ রহিত দোষ থাকে না। কৃষ্ণ দোষ মুক্ত, তার সামনে গেলেই সব দোষ মুক্তই যান। তার জন্যে তিনি উহারও গুণেরই প্রকাশ পরিগণিত হন, ওই মাৎসর্য গুণেই প্রকাশিত হন। কারণ তখন গোবিন্দ সেবা করে, ওই জন্য মাৎসর্য যখন তার কাজ যান সঞ্চারী ভাবে তাকে সেবা গ্রহণ করেন, আর তখন বলছেন এটা গুণ, এটা পরিগণিত হচ্ছে, এটুকু শেষ করতে। কেননা ভক্ত রক্ষণ হেতু দুষ্ট দমনাদি লীলা বিশেষে ওই সকল মাৎসর্যাদিরও পরিজনিত আছেন। কারণ দুষ্ট দমন করতে গেলে এবং লীলা করতে গেলে মাৎসর্যের প্রয়োজন আছে। তবে মাৎসর্য সঞ্চারী ভাবে রূপ গোস্বামীপাদ চরম পর্যায়ে শিক্ষা দিয়েছেন। অতত্ত্বজ্ঞগণ বীজ স্পর্শক ঈদৃশ চেষ্টাতে দর্শন করেন মাত্র, বাস্তবতে তা দোষ নহে। যারা অতত্ত্বজ্ঞ, তারা তত্ত্বে প্রতিষ্ঠিত, অতত্ত্বজ্ঞ মানে তত্ত্বজ্ঞ না। যারা ভগবত ভরত তারা ভগবত তত্ত্ব ভালো জানেন, তারা দোষ দেখেন না। কিন্তু যারা অতত্ত্বজ্ঞ তারাই দোষ দেখেন, কিন্তু বাস্তবে তার কোনো দোষ নেই। আবার প্রত্যেকটা প্রমাণ দিয়ে কথা বলছে কৃষ্ণের ব্যাখ্যা রূপ গোস্বামীপাদ। আবার গুরু বৈষ্ণব পুরাণ হলে আমরা আবার আস্বাদন করবো, তিনি প্রসন্ন হন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ব্যবহৃত পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।